আমার সাথে পাট নেওয়ার মতো পার্সন এই এলাকায় নাই। আমার সাথে লাগতে এলে দিয়ে দেবো ঠাপ, কারণ এই এলাকার চেয়ারম্যান আমার বাপ। চিন্তা করো, এই পালের দুইটা আম পারবো, এই পালের বাস আনতে দিল। এখন আর কি করে, ঠেলায় ঠেলায় পারি। এটা তুই কি করলু? ভাই বিষয়টা বুঝলাম না, আপনি কি কানা না এলাকায় প্রতিবন্ধী, না আপনার চোখ কপালে উঠে গেছে যে দেখলেন না আপনি? আমি কানা হবার দাবো করে, আমি দুই চোখ দিয়ে ক্লিয়ার দেখলাম, তুই আমাকে জুতা দিয়ে ঢেল মারলু। তা আপনি দেখলেনই যে আম পাড়তে গিয়ে ভুল কাটে আপনার গায়ে লাগছে, তা আবার শুনতেছেন কেন? তুই আমার সাথে ভুল কায়দা তর্কে জড়াচ্ছিস নাকি? জানিস আমার সম্পর্কে কিছু জানিস তুই? আমি কে? ভাই আমি তখন থেকে কিছু বুঝতেছি না, আপনি কি এলাকায় কোনো পার্টি নেতা না প্রেসিডেন্ট যে আপনার সম্পর্কে আমার ধারণা খাওয়া লাগবে? তোর কি আমার সম্পর্কে ধারণা রাখা উচিত ছিল না? আমার মতো পার্সনের সম্পর্কে একটু জেনে রাখা দরকার। তুই কি জানিস আমি বাঘের বাচ্চা? ভাই আপনি যদি বড় না হতেন তাহলে এই হাতটা তখন আপনার গালে থাকতো, আর আপনি তখন থেকে ফাও কথা বলে যাচ্ছেন। আর এই মুহূর্তে তো ফাও কথাটা বললেন, আমি তো দুই চোখে ক্লিয়ার দেখতেছি যে আপনি মানুষের বাচ্চা, আপনি কেন বাঘের বাচ্চা হতে যাবেন? আরে আমি কোথায় এই অ্যাঙ্গেলে কবার তাই নাই। তুই কি জানিস আমি কার ছেলে? তাও এটা কোয়া লাগে শোনা লাগে, আমি তো ক্লিয়ার দেখতেছি আপনি মানুষ, তাহলে তো মানুষের বাচ্চাই হবেন। মানে আর তো পারা গেল না, ধৈর্যের বাদ একবার ফারাক্কার মতো ছেড়ে দেওয়া লাগলো। তুই কি জানিস আমার বাপের সম্পর্কে আমি কার ছেলে? না ভাই, আপনার আচরণ মোটেও ভালো না, একেবারে ফেলায় দেওয়ার মতো। আপনি একটা অবাধ্য ছেলে, আমার মনে হয় আপনার বাপ একটা খাঁটি ছেলে। তুই জেলে বলতে কি বোঝাতে চাচ্ছিস? আমার বাপ মাছ ধরে, আমার বাপ জেলে? ভাই আপনি তো দেখতেছেন তেলের বেগুনে জ্বলে উঠলেন, আর মাছ ধরা কথা শুনে তো আরো জ্বলে উঠলেন। আমার মনে হয় কি জানেন, আপনি বাপ মাছ ধরে বাজারে বিক্রি করে। মাছ বেচে মানে? তুই কি আমার বাপের জীবনে মাছ বেচা দেখছু? না আমি মাছ বেচা দেখবো কিভাবে, আমার দু চোখ সহ স্বয়ং দেখে ফেলছে। তোকে আমি খালি হাতে বুঝা পাইতেছি না। তুই থাকিস এখানে, আমি আসতেছি, পলাইস না জানি, থাকিস। যা যা, তুই কোন প্রেসিডেন্টের ছেলে আমি দেখবো নি, তুই আমার বাল ছিড়িস। তুই খালি এই জায়গা থাক, বেশি পাট নিস না, আমি আসতেছি, দাঁড়া। আয় জ্বর একদিন কি আমার দেহ একদিন নাকে। বিলাই মারা লাঠি না, কই যাস? তুই পিছন থেকে কোনো বাধা দিস না, ওই শালা কিছুতেই মানতেস না যে আমরা চেয়ারম্যানের বংশধর। কার এত বড় সাহস? তুই আমার বাপ আবুল চেয়ারম্যানের কথা বলিসনি? আরে এই বাল নেতা তো নেতা, ওক যতবারই কই যে আমার বাপ চেয়ারম্যান, ওই শালা মাইন বেরিয়েছে না, ওই শালাকে আমার বাপ বলে জেলে। কার এত বড় সাহস আমার বাপরে জেলে কয়? পারলে 2-4টা দিস। এই নেতা কিন্তু তোর সাথে নেগা যাবিনি, আমি কিন্তু স্বাস্থ্য করবা যাচ্ছি। আই জ্বর একদিন কি আমার দেহ একদিন নাগে। যা করিস করিস, আহত জানি হইস না, আমার জানি অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া লাগে না। ও এখনো বিশ্বাস করতেছে না আমি কার ছেলে। আমার একদিন কেউ যেটা একদিন লাগে, ওর বেশি পাটনা হয়ে গেছে। আচ্ছা বিষয়টা দেখতেছি। খেলার জন্য আর কথা। পিছনে টাকা, এইদিকে টাকা, কথা আমার বাপ কেটো। ভাই লাঠি দেখে মনে হচ্ছে আপনার বাপ গরু ছাগল চড়ায় নাকি? আমি তো ক্লিয়ার দেখতেছি এই লাঠি গরু ছাগল চড়ানোর। গরু সাল চড়ানো লাঠি মানে? এটা হচ্ছে বিলাই মারা লাঠি, এটা তোর পিঠের উপর পড়বে ওখানে। ভাই আমি এবার সেই লেভেলে ভয় পাইছি, আমি এই সময় খাইতে চাই না এই লাঠির থাপ। এবার আপনার মুখ দিয়েই বলুন কে আপনার বাপ। তোর এই কথাটা আমার ভালো লাগছে, তুই ভালোভাবে শুনবে চাচ্ছু তো শোন। আমার বাপ হচ্ছে এই এলাকার রানিং চেয়ারম্যান। এই শালা চেয়ারম্যান সারা এলাকায় নেতা করে বেড়ায়, গরিব দুঃখী যা চাল আসে সব মেরে খায়, ঈদের সামনে যে চাল আসে তাও মেরে দেয়। তুই খালি ফাও বকিস না, আমার বাপের চরিত্র ফুলের মতো পবিত্র। ও শালা ফুলের মতো পবিত্র নাকি? ও শালা ফুলের মতন পবিত্র হয় কেমনে? ও তো পুকুর নদীর কাদার চেয়েও জঘন্য। তোরা তো সাধারণ পাবলিক, রাজনীতির আগামাতা কিছুই বুঝিস না। ওই এলাকার যে আমার বাপ স্কুল করে দিত তাকে তো চোখে পড়ে না। যে বালের স্কুল করে দিছে বৈশাখ মাসে ঝড়ের থাপে চাল উড়া নিয়ে চলে গেছে। এটা আমার বাপের কি দোষ? ও তো কাল বৈশাখী ঝড়ের দোষ।
হ্যাঁ ঘরের দোষ না বালের দোষ, যে বালে মিস্ত্রি দিয়ে স্কুলে কাজ করেছে সব মাল খোর। যে বালের উপকরণ ইট বালু সিমেন্ট দিয়ে ঘর দিছে ও বালে এমনি ধুসে পড়ে গেছে। এ তোর কথা দিয়ে তুই ধরা খাচ্ছু, এতে ইট বালু সিমেন্টের দোষ, সেখানে আমার বাপের দোষ কোনে? হ্যাঁ ইট বালুর দোষ, তোর বাপ টাকা মেরে খেয়ে যে কম দামে ইট বালু সিমেন্ট এনে কাজে লাগাছে, এটা তো কেউ কবি না। আচ্ছা যাই হোক, আমি চেয়ারম্যান চিনি না, এবার আমি কাউকে ভোট দিচ্ছি না। এ তুই ভোট দিবি মানে? তোর কি 18 বছর বয়স হয়েছে, তুই ভোটার হসু? হ্যাঁ ভোট দেওয়া লাগে না, তোর বাপ তো এমনি চেয়ারম্যান হয়ে যায়। তুই যা আমার সামনে থেকে যা।